হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি আপনার অনিচ্ছা সত্ত্বেও কোনো কিছু কাজে হ্যাঁ বলে ফেলেছেন, যার ফলে আপনার উপর অতিরিক্ত দায়িত্ব চলে এসেছে? আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য বাধ্য হয়েছে, যেগুলো আপনাকে আপনার লক্ষ্যের সঙ্গে দৃঢ় থাকতে সাহায্য করে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা কাউকে না বলতে পারি। আমাদের মধ্যে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কাউকে না বললে লোকে কি ভাববে, অথবা নিজেকে স্বার্থপরতা মনে হতে পারে, অথবা কাউকে না বললে সে হয়তো কষ্ট পেতে পারে। এ ধরনের চিন্তা ভাবনাগুলো আমাদেরকে না বলতে বাধার সৃষ্টি করে, যার ফলে আমরা আমাদের জীবনে যে লক্ষ্য স্থির করি সেই লক্ষ্যে পৌঁছাতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কিভাবে আপনি আপনার বন্ধু, পরিবার বা যে কাউকে কিভাবে না বলবেন যাতে তারা আপনার উপর কোনো রকম নেগেটিভ আচরণ অথবা অন্য কিছু মনে করবে না। চলুন শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। এবার আসছি, আমরা কেন না বলতে ভয় পাই। এর মূল কারণ হিসেবে বলা যেতে পারে আমাদের সমাজ এবং চারিদিকের পরিবেশ বা আমাদের অভ্যাস। এগুলোর দ্বারাই আমরা সীমাবদ্ধই থাকি। আমরা এটা ভাবি, আমি যদি কাউকে না বলে দিই তাহলে সে হয়তো রেগে যেতে পারে। দ্বিতীয়ত, আমি যদি কাউকে না বলে দিই তাহলে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তৃতীয়ত, আমি যদি কাউকে না বলে দিই তাহলে সে আমাকে স্বার্থপর বলে ভাবতে পারে। কিন্তু বাস্তবতা হলো, আপনি যখন কাউকে হ্যাঁ বলে দেন তাহলে আপনার জীবনের অনেক সময়, শক্তি এবং আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকতে পারবেন না। আপনার একটা হ্যাঁ আপনার জীবনে নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন ধরুন, আপনি একটা বই লিখতে চান, তাহলে আপনাকে প্রতিদিন কম বেশি কিছু লিখতে হবে। তার জায়গায় আপনাকে যদি আপনার বন্ধুরা ফোন করে বলে যে চল আজকে একটু আড্ডা মেরে আসি, তাহলে আপনি যদি তাদের সঙ্গে হ্যাঁ বলে দেন তাহলে আপনি আপনার লেখার কাজটা কমপ্লিট করতে পারবেন না, যার ফলে আপনি যে লক্ষ্য স্থির করেছিলেন সেই লক্ষ্যে পৌঁছাতে আপনার অনেক বেশি সময় লেগে যাবে এবং এটা আপনার মাথায় একটা চিন্তারও সৃষ্টি করবে। তাই কাউকে যখন হ্যাঁ বলবেন একটু ভেবেচিন্তে তারপর হ্যাঁ বলুন। আর এখানেই আসে না বলার শক্তির মূল প্রভাব। আপনি যদি এটাকে অভ্যেসের মাধ্যমে কন্টিনিউ করতে পারেন, যে আপনি যখন কোনো কিছু দেখছেন যেটা আপনার লক্ষ্যের সঙ্গে অ্যালাইন নয়, সেটাকে না বলতে শিখুন। এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। যত আপনি প্র্যাকটিস করবেন তত সহজে কাউকে না বলতে পারবেন। একটা গবেষণায় দেখা গেছে, যারা সময়কে বেশি অগ্রাধিকার দেয় তারা অনেক বেশি প্রোডাক্টিভ থাকে। অর্থাৎ আপনি যদি কোনো কাজকে না বলেন তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানোর যে সময় তা 30% বেড়ে যেতে পারে। এবার আসছি না বলার সুবিধা। বন্ধুরা, আমরা একটা কাজকে যখন না বলি তাহলে আমরা কি কি সুবিধা পেতে পারি সেগুলো একটু দেখে নেওয়া যাক। 1 নম্বরে, আমাদের সময় বাঁচে। যখন আপনি অযথা কাজগুলোকে না বলতে শুরু করেন তখন দেখবেন আপনি আপনার অনেকটা সময় বাঁচাতে পারছেন। যেমন ধরুন, আপনার বন্ধু এখনই আপনাকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ডাকছে, আর আপনি বললেন না আমার কাজ রয়েছে, আমি পরে কোনো একদিন যাব। তাহলে দেখুন, আপনার যে এই সময়টা বেঁচে গেল সেটা আপনাকে
অনেক কিছু কাজ করার উৎসাহ যোগাবে। 2 নম্বরে মানসিক শান্তি। যখন আপনি কাউকে না বলেন, দেখবেন আপনি অনেক দিক থেকে মানসিক শান্তি পেতে পারেন। যেমন ধরুন, আপনার অফিসে আপনাকে অতিরিক্ত কাজ করার জন্য চাপ দেওয়ার চেষ্টা করলো, আর আপনি তখন তাকে বললেন এভাবে যে আমার এখন কিন্তু সময় নেই, আমি পরে সময় পেলে ওটা করে দেব। তাহলে আপনি যেহেতু হ্যাঁ বলেননি, তাই আপনার অনেকটা চাপ কমে গেল। 3 নম্বরে আত্মবিশ্বাস বাড়ে। আপনি যখন কাউকে না বলতে শুরু করেন, তখন আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন, সেটা বোঝা যায়। এভাবে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকে। যেমন ধরুন, আপনাকে কেউ ফাস্ট ফুড খেতে বলবে, আর আপনি তাকে বারণ করে দিলেন, বললেন যে আমি একটু স্বাস্থ্যকর খাওয়ার দিকে লক্ষ্য রেখেছি, তাই আমি ফাস্ট ফুডটা এখন অ্যাভয়েড করতে চাই। এভাবে যখন আপনি তাকে বুঝিয়ে না বলবেন, তখন দেখবেন আপনার ধীরে ধীরে আরো আত্মবিশ্বাস বাড়তে থাকবে আপনার যে কোনো ডিসিশনের উপর। 4 নম্বরে লক্ষ্যের প্রতি ফোকাস। যখন আপনি দেখবেন কোনো কাজ যেটা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে না, তাহলে সেগুলোকে না বলতে শুরু করুন। দেখবেন ধীরে ধীরে এভাবে যখন বারবার না বলা শুরু করবেন, তখন দেখবেন আপনি অনেক বেশি ফোকাস থাকবেন আপনার লক্ষ্যের প্রতি, এবং খুব সহজে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি আপনার ওজন কমাতে চান, কিন্তু যখন আপনি বন্ধুদের সঙ্গে কোথাও আড্ডায় গেলেন, তখন তারা সবাই মিলে আপনাকে ফাস্ট ফুড অফার করলো। তখন যদি আপনি তাদেরকে না বলতে পারেন, আপনি কিন্তু আপনার লক্ষ্যে এক ধাপ বেশি এগিয়ে গেলেন, এবং আপনার কনফিডেন্সও ধীরে ধীরে বাড়তে শুরু করলো যে আপনি নিজের সিদ্ধান্তে অটল আছেন, এবং আপনি সহজেই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, এবার আসছি কিভাবে আপনি কাউকে না বলবেন। দেখুন, না বলার অনেক ধরন রয়েছে। আপনি কাউকে যদি হঠাৎ করে না বলে দেন, সে রেগে যেতে পারে, অথবা আপনার আর উনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তাই না বলার কিছু টিপস রয়েছে, যেগুলো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি চাইলে এগুলোকে আপনার জীবনে অ্যাপ্লাই করে দেখুন যে কোনটা আপনার ক্ষেত্রে বেশি কার্যকর বলে মনে হচ্ছে। প্রথম আপনি যে জিনিসটা করতে পারেন, সেটা হচ্ছে আপনার লক্ষ্য স্পষ্ট করুন। অর্থাৎ আপনি কি চান সেটা যদি স্পষ্ট করে রাখেন, তাহলে দেখবেন আপনার না বলতে অনেক সুবিধে হচ্ছে। যেমন ধরুন, আপনি চান আপনার ওজনকে কমাতে, তাহলে আপনার স্পষ্ট লক্ষ্য এটা হওয়া উচিত যে আপনি ফাস্ট ফুড খাবেন না। তাহলে যখন আপনাকে কেউ ফাস্ট ফুড অফার করবে, আপনার না বলতে অনেক সুবিধে হবে। এবার আসছি দ্বিতীয়, বিনীতভাবে না বলুন। অর্থাৎ আপনি যখন মানুষকে একটু বিনয়ের সহিত কথা বলবেন, দেখবেন সে আপনার কথা রাখতে বাধ্য। কারণ মানুষ প্রত্যেকেই ইমোশনাল। যেমন ধরুন, আপনি আপনার বন্ধুদের সঙ্গে কোথাও গেছেন, তখন সে আপনাকে জোর করে এমন কিছু অস্বাস্থ্যকর খাবার খেতে বলছে যা আপনার লক্ষ্যের সঙ্গে জড়িত নয়। তখন তাকে আপনি বিনয়ের সহিত বলবেন যে, দেখ বন্ধু, আমি একটু স্বাস্থ্যকর খাবারের দিকে ফোকাস করছি, দেখছিস তো আমার ওজন দিন দিন অনেকটাই বেড়ে যাচ্ছে, তাই আমি এখন এই ফাস্ট ফুডটা বা সে যা অফার করছে আপনি সেটা খেতে পারবেন না। আপনি বরং ওর সঙ্গে গ্রিন টি অথবা কফি খেতে পারেন। আপনি যদি এভাবে তাকে অ্যাপ্রোচ করেন, তাহলে দেখবেন সে আপনার কথা রাখবে, এবং আপনি তাকে বিনয়ের সহিত মানিয়ে নিতে পারবেন। তৃতীয় ধাপে বিকল্প প্রস্তাব দিন। অর্থাৎ আপনি কাউকে না যদি সোজাসুজি না বলে তাকে যদি অন্য কিছু অফার করে রাখেন,
তাহলে সেটা আপনার পক্ষে অনেক ভালো হয়ে দাঁড়াবে। বিশেষ করে কোনো সম্পর্কের ক্ষেত্রে এটা আরো বেশি কার্যকরী। যেমন ধরুন, আপনি আপনার একটা লক্ষ্য স্থির করেছেন, কিন্তু এই লক্ষ্য স্থির করার পর আপনি দেখছেন যে আপনি যদি কারুর সঙ্গে কোথাও ঘুরতে চলে যান, তাহলে আপনি যে লক্ষ্যটা স্থির করেছিলেন সেটাকে পূরণ করতে পারবেন না। তখন তাকে এইভাবে অ্যাপ্রোচ করুন যে, দেখ, আমি তো এই জিনিসটা ডিসাইড করেছি, কয়েকদিনের মধ্যে আমাকে এটা শেষ করতেই হবে। তাই আজকে আমি তোর সঙ্গে ঘুরতে যেতে পারছি না, তা ঠিকই, কিন্তু অন্য কোনো দিন আমি কিন্তু তোর সঙ্গে ঘুরতে যাব। তাকে যদি আপনি এরকম একটা বিকল্প অফার করেন, তাহলে দেখবেন সে আপনার উপর রাগও করবে না, আর আপনার প্রস্তাবটাকে সহজে গ্রহণ করবে। এবার আসছি চতুর্থ ধাপ, অভ্যাস। বন্ধুরা, না বলাটাকে আপনি অভ্যাসে পরিণত করুন। তার কারণ আপনি যতক্ষণ না স্বতঃস্ফূর্তভাবে না বলতে পারবেন, লোক কিন্তু তার অযথা কাজ আপনার উপর চাপিয়ে দেবে। তাই এটাকে আপনি অভ্যাসে পরিণত করুন। অর্থাৎ যখন কেউ কিছু আপনাকে বলবে, আপনার যদি মনে হয় যে এটা আপনার সঙ্গে অ্যালাইন নয়, তাহলে স্পষ্টভাবে উনাকে না বলে দিন। তা না হলে আপনি মানসিকভাবে অনেক বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন এবং সামনের দিকে আপনার লক্ষ্যে পৌঁছাতে চাপের সৃষ্টি করবে। পঞ্চম ধাপে, নিজেকে দোষী মনে করবেন না। অনেক সময় এটা আপনি দেখবেন যে যখন আপনি কাউকে না বলে দেন, আপনার মনের মধ্যে একটা গিল্টি ভাব চলে আসে। যেহেতু সে ছিল আপনার আপনজন, তাই আপনি তাকে না বলে দিয়েছেন, তাই নিজেদের মধ্যে এই রকম একটা অনুশোচনা আসে। কিন্তু আপনি এটা মনে রাখবেন যে এটা কোনো স্বার্থপরতা নয়, এটা হচ্ছে আপনি আপনার লক্ষ্যে যে স্থির রয়েছেন তার প্রমাণ। তাই কাউকে না বললে নিজেকে দোষারোপ করবেন না। আপনি জানেন যে আপনি কিন্তু এটা আপনার লক্ষ্য অর্জনের জন্য করছেন, কারুর কিছু ক্ষতি বা কাউকে কষ্ট দেওয়ার জন্য করছেন না। চলুন এবার আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আমার এক বন্ধু, নাম ছিল রবি। সে অনলাইনে ফ্রিল্যান্সিং এর কাজ করত। তার কাছে অনেক প্রজেক্ট আসতো। সে সবাইকে হ্যাঁ বলে দিত, যার ফলে সে দেখলো তার যে কাজের গুণগত মান সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। তখন সে একদিন স্থির করলো যে আমি সমস্ত ধরনের কাজ বা প্রজেক্টকে হ্যাঁ বলবো না, যেগুলো কেবলমাত্র আমার লক্ষ্যের প্রতি দৃঢ় থাকতে সাহায্য করবে, সেই সব প্রজেক্ট বা কাজগুলোকে আমি হ্যাঁ বলবো। এরপর সে সেই ধরনের কাজ বা প্রজেক্টগুলো নিতে শুরু করে। এর ফলে সে তার কাজের গুণগত মান অনেক বাড়াতে পেরেছে এবং কাস্টমাররাও অনেক বেশি স্যাটিসফাই তার কাজ নিয়ে, এবং সে তার ইনকাম অনেক গুণ বাড়াতে পেরেছে। তাহলে বুঝতে পারছেন তো এই গল্প থেকে কি শেখার আছে? যে আপনি সবাইকে হ্যাঁ বলে সবকিছু করার চেষ্টা করবেন না, কেবলমাত্র লক্ষ্যের সঙ্গে অ্যালাইন থাকা কাজগুলোকে করতে থাকুন। দেখবেন আপনি অনেক বেশি দক্ষ এবং ভালো হয়ে উঠবেন। বন্ধুরা, না বলা একটা হচ্ছে শিল্প। এটা আপনাকে আপনার জীবনকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে সাহায্য করে। আপনি যখন আপনার লক্ষ্যে কি পেতে চাইছেন সেটা ক্লিয়ার করে বুঝতে পারবেন, তখন আপনার ক্ষেত্রে কিন্তু না বলা অনেকটাই ইজি মনে হবে। ছোট ছোট ক্ষেত্রে না বলা অভ্যেস করুন, দেখবেন এটা ধীরে ধীরে আপনার হ্যাবিটে পরিণত হয়েছে। আপনার জীবন বাকিদের তুলনায় অনেক বেশি সুন্দর এবং আপনি লক্ষ্যের প্রতি অনেক বেশি ফোকাস অনুভব করবেন। আপনারা কি ভাবছেন? আপনি কোন ক্ষেত্রে না বলতে চান? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং আমি যে প্রক্রিয়াগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেগুলো লাইফে ব্যবহার করে তার ফলাফল কমেন্টে লিখতে ভুলবেন না।
আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন আর সবশেষে না বলতে শিখুন।